আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই জানেন গ্লোবাল মার্কেটে বিভিন্ন দেশে Poco F5 এবং Poco F5 Pro এই দুইটি ফোনই লঞ্চ হয়েছে। আর সারপ্রাইজলি দুইটি ফোনই বাংলাদেশের মার্কেটে এখন পাওয়া যাচ্ছে। কিন্তু এই ফোনগুলো কোথায় এবং কেমন প্রাইস পয়েন্টে পাওয়া যাচ্ছে এই বিষয়ে পরে কথা বলছি। আগে এই ফোনটির হাইলাইটেড পয়েন্ট নিয়ে কথা বলা যাক। এই ফোনে থাকছে Qualcomm Snapdragon 7+ Gen 2 চিপসেট, পাশাপাশি থাকছে 64 মেগাপিক্সেলের OIS যুক্ত ক্যামেরা, আরও থাকছে 120 Hz রিফ্রেশ যুক্ত AMOLED প্যানেল। সো সবকিছু মিলে ফোনটি আসলে কেমন হবে, আর ফোনটি বাংলাদেশের মার্কেটে কোথায় এবং কেমন প্রাইস পয়েন্টে পাওয়া যাচ্ছে, এই সবগুলো বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে চায়নাতে লঞ্চ হওয়া Redmi Note 12 টার্বো ওই ফোনটি রিব্র্যান্ডেড হয়ে Poco F5 এই ফোনটি লঞ্চ হয়েছে। এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, পাশাপাশি ক্যামেরা মডিউলের পাশে থাকছে LED ফ্ল্যাশ, আর ফ্রেমটা একেবারে ফ্ল্যাট থাকছে। তবে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে প্লাস্টিক বা পলিকার্বনেট, এখানে কিন্তু গ্লাস ব্যবহার করা হয়নি। তবে এই ফোনটির ইন হ্যান্ড ফিল খুব ভালো হবে, কারণ এই ফোনটি যথেষ্ট স্লিম, মাত্র 7.9 মিলিমিটার। এই ফোনে আপনারা IP53 রেটিংও পেয়ে যাচ্ছেন। পাশাপাশি সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও তো থাকছেই, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ-সি স্লট ইত্যাদি, এবং Xiaomi বা Redmi এয়ার ব্লাস্টার। তবে এই ফোনে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। তবে খারাপ খবর হচ্ছে এই ফোনটিতে আপনারা শুধুমাত্র 2টি সিম কার্ডই ব্যবহার করতে পারছেন, এক্সটার্নাল কোনো মেমোরি কার্ড ব্যবহার করতে পারছেন না। তবে সহজেই SD কার্ডের প্রয়োজন পড়বে না, কারণ এখানে মিনিমাম স্টোরেজ থাকছে 256 GB, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 3.1 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। র্যাম থাকছে একটি 8 GB এবং আরেকটি 12 GB। সো ওভারঅল এই ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ খুবই ভালো লেগেছে, যেহেতু এই ফোনটি যথেষ্ট স্লিম এবং লাইট ওয়েট। এবারে কথা হচ্ছে ফোনগুলো কোথায় পাওয়া যাচ্ছে। দর্শক বন্ধুরা, এই ফোনগুলো বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে বিভিন্ন শপে পাওয়া যাচ্ছে। আর Poco F5 এর 12 GB র্যাম ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 51,000 টাকা, এবং Poco F5 Proর 12 GB র্যাম ভ্যারিয়েন্টের প্রাইস থাকছে 61,000 টাকা, যা এই মুহূর্তে অনেক বেশি রয়েছে। আর এরকমটা হয় স্বাভাবিক, তবে কয়েকদিন পরে এই ফোনগুলোর প্রাইস আরও অনেক কমে যাবে। এই বিষয়ে পরে কথা বলছি। ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.67 ইঞ্চি AMOLED প্যানেল, যেখানে আপনারা 68 বিলিয়ন কালার সাপোর্ট পেয়ে যাচ্ছেন। পাশাপাশি থাকছে Dolby Vision HDR10+ এর সাপোর্ট, পাশাপাশি থাকছে 120 Hz রিফ্রেশ রেট এবং 1000 নিটস পিক ব্রাইটনেস। আর এর কারণে ডে লাইট কন্ডিশনেও ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট হবে, ডাইরেক্ট সানলাইটেও ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি ফিল করবে না। আর প্রোটেকশনের জন্য থাকছে Corning Gorilla Glass 5, একেবারে টপ নচ। কি না এই ডিসপ্লেতে বলেন। আর ডিসপ্লের চিন বা বেজলও দেখেন, যথেষ্ট ন্যারো রাখা হয়েছে। এবার পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলি। এই ফোনে থাকছে Android 13, যার ব্যাকএন্ডে থাকছে MIUI 14। আর Poco আপনাদের 2 বছরের মেজর আপডেট দিবে, অর্থাৎ Android 14 এবং 15-এর, তবে 3টি সিকিউরিটি আপডেট দিবে। আর হাইলাইটেড পয়েন্ট হচ্ছে ফোনে থাকছে Qualcomm Snapdragon 7+ Gen 2 চিপসেট, যা বলতে পারেন ফ্ল্যাগশিপ ক্যাটাগরি ফোনে প্রোভাইড করা হয়। আর এই চিপসেটটা কিন্তু 5G চিপসেট, পাশাপাশি 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা, এবং GPU হিসেবে থাকছে Adreno 725, একেবারে টপ নচ। আর এই চিপসেটের আন্তত স্কোর কত জানেন? 9 লাখেরও উপরে, 9,20,000 সামথিং। এই ফোনে আপনারা গেমিং করে খুবই মজা পাবেন। পাবজির মতো গেমসগুলো সর্বোচ্চ 90 FPS প্লে করতে পারবেন, তাও আবার অনায়াসে। গেমস খেলার সময় কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ ফিল করবে না। পাশাপাশি ফোনে থাকছে থার্মাল কুলিং, এর কারণে এই ফোনটি সহজেই হিট হবে না। আর মাল্টিটাস্কিং সহ অন্যান্য কাজে এই ফোনটিতে খুব ভালোভাবে করতে পারবেন। এবার এই ফোনটির আরেকটি আকর্ষণীয় পার্ট এই ফোনটির ক্যামেরা। ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, একটু আগেই বলেছি, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যেখানে আপনারা OIS পেয়ে যাচ্ছেন। এর কারণে ভিডিওতে শেকি ভাবটা আসবে না, ভিডিও কোয়ালিটি যথেষ্ট স্টেবল রাখার চেষ্টা করবে। আর ভালো খবর হচ্ছে এই ফোনটিতে আপনারা আলট্রা ওয়াইড সেন্সরও পেয়ে যাচ্ছেন, যা 8 মেগাপিক্সেলের। আর এর মাধ্যমে আপনারা 120 ডিগ্রি এরিয়া পর্যন্ত কভার করতে পারছেন। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে LED ফ্ল্যাশ, HDR প্যানোরামা। আর আরেকটি ভালো খবর হচ্ছে এই ফোনটির ব্যাক ক্যামেরাতে আপনারা সর্বোচ্চ 4K-তে শ্যুট করতে পারছেন, পাশাপাশি 1080p-তে 120 FPS পর্যন্ত শ্যুট করতে পারছেন। পাশাপাশি সেলফি ক্যামেরা হিসেবে এই ফোনে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, তবে সেলফি ক্যামেরা দিয়ে 1080p-তে 60 FPS পর্যন্ত শ্যুট করতে পারছেন। এখানে কিন্তু আবার 4K অপশনটা থাকছে না। ও ব্যাটারির কথা তো বলাই হয়নি, এই ফোনে থাকছে 5000 mAh একটি ব্যাটারি এবং 67 ওয়াটের চার্জার। আর Poco বলছে চার্জার দিয়ে আপনারা 50 মিনিটের মধ্যে ফোনটিকে ফুল চার্জ করতে পারবেন।
যা আমার কাছে ভালো বলে মনে হয়েছে। আর ফোনটির চিপসেট যেহেতু 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা, এর কারণে ব্যাটারি ব্যাকআপ ওই ফোনটিতে খুবই ভালো পাবেন। নর্মাল ইউজে এই ফোনটি আপনার 1.5 থেকে 2 দিন অনায়াসে চালাতে পারবেন। আর আপনি যদি হেভি ইউজার হন, তারপরও 1 দিনের কাছাকাছি এই ফোনটি আপনাকে ব্যাটারি ব্যাকআপ দেবে। এবারে কথা হচ্ছে ওভারঅল এই ফোনটি আসলে কেমন হবে। দর্শক বন্ধুরা, আমি আগে বলেছি Redmi Note 12 Turbo এই ফোনটি রিব্র্যান্ডেড হয়ে Poco F5 নামে এসেছে। তবে এই ফোনটিতে যা স্পেসিফিকেশন থাকছে তা কিন্তু এক কথায় জোস। যেমন Qualcomm Snapdragon 7 Gen 2 চিপসেট, পাশাপাশি AMOLED প্যানেল, ক্যামেরাতে OIS, 5000 mAh ব্যাটারি ইত্যাদি। সো সব কিছু মিলে এই ফোনটি একটি ভালো প্যাকেজ। তবে 51,000 টাকা প্রাইস পয়েন্টে চিন্তা করলে এই ফোনটির প্রাইস অনেক বেশি রাখা হয়েছে। তবে এই ফোনটি যদি কয়েকদিন পরে 40,000 টাকার মধ্যে পাওয়া যায়, সেক্ষেত্রে এই ফোনটি এরকম প্রাইস পয়েন্টে একটি বেস্ট অপশান হতে পারে। আর যারা এরকম প্রাইস পয়েন্টে একটি গেমিং ফোন নিতে চান, তাদের জন্য এই ফোনটি জোস হবে। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিভি টেকটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।